তাই দিব। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে কড়া নজরদারিতে কলেজে পরিচিতিমূলক ক্লাসে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ প্রশাসন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। নবাগত একাদশ শ্রেণীর প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত হয় কলেজ মিলনায়তন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রব। এ সময় শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষকরা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ওরিয়েন্টেশন ক্লাস চালিয়ে নেওয়া হয়েছে বলে জানান এই কলেজ প্রধান। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক আজকে শুরু হয়েছে। প্রতিবারের ন্যায় আমরা আজকে একাদশ শ্রেণীর প্রথম দিনই ওরিয়েন্টেশন ক্লাস করি। আমাদের কলেজে ভর্তিকৃত 286 জনের অধিকাংশ শিক্ষার্থী আজকে উপস্থিত ছিল। ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তাদের আজকে থেকেই নিয়মিত ক্লাস শুরু হলো। সকল শিক্ষার্থীকে নিয়মিত কলেজে এসে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই। আমি আশা করি কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে এবং পড়াশোনায় মনোযোগী হবে এবং সঠিকভাবে লেখাপড়া করে একজন আন্তরিকতার সহিত তা গ্রহণ করে নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম নিয়ে তারা একজন সত্যিকারের আদর্শ ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ এবং দেশের একজন সম্পদ হয়ে উঠবে এবং সুন্দর একটি বাংলাদেশ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। কলেজে পদার্পণ করেছে নবাগত শিক্ষার্থীরা। এই সময় ক্লাস করতে পেরে উৎফুল্ল প্রকাশ করে তারা। আমি স্কুল জীবন শেষ করে কলেজ জীবনের পার দিয়েছি, অনেক বন্ধু বান্ধব পেয়েছি, অনেক একটা ভালো স্কুল কলেজ পেয়েছি। আমি অনেক ইচ্ছা নিয়ে মহিলা কলেজে এসেছি, যে আমি ছোট থেকে আমার অনেক ইচ্ছা ছিল আমি মহিলা কলেজে আসবো। তো ইনশাল্লাহ আমি এসেছি, আমার অনেক ভালো লাগেছে। আর আশা করি আগামীতে আমি অনেক জ্ঞান অর্জন করতে চাই। তো সবাই চায় যে জ্ঞান অর্জন করতে, আর আমি আশা করি সবাই জ্ঞান অর্জন করতে। আজকে আমার কলেজ লাইফের ফার্স্ট ক্লাস মহিলা কলেজে আমার অনেক ভালো লাগলো। স্যার বলে অনেক ভালো জ্ঞান অর্জন দিচ্ছেন, আমাদেরকে ভালো পথে চলবার জন্য আদেশ দিয়েছেন এবং আমার অনেক স্বপ্ন ছিল মহিলা কলেজে আসার। আমি এসেছি, অনেকের মুখ থেকে শুনছি মহিলা কলেজে শিক্ষা অনেক ভালো হয়, তার জন্য আমি এসেছি এবং আমার খুব ভালো লাগছে স্যারদের আদেশ এবং স্যারদের জ্ঞান অর্জন। কলেজে ফার্স্ট টাইম আইছি, আমি ফার্স্ট টাইমে খুব উত্তীর্ণ হয়েছি যে স্যার আমি তো সবার মাথাটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি আরো ভবিষ্যতে চেষ্টা করব যে কলেজ থেকে কিছু শিখে এখন উন্নতি করতে পারি। অন্যান্য কলেজের তুলনায় মহিলা কলেজ অনেক ভালো, আর আমি আশা করি স্কুল থেকে আমি কিছু অর্জন করতে পারবো। স্কুল লাইফ শেষ করে আজকে কলেজে ফার্স্ট পা রাখলাম এবং সেখানে এসে অনেক বন্ধু বান্ধব দেখেছি, আমার অনেক ভালো লাগছে, স্যার ম্যামদেরও অনেক ভালো লাগছে। আমি আজকে এই ক্লাস থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং স্যাররা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং আমার অনেক ভালো লাগছে স্যারদের কথাগুলো। এবং আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে এই কলেজে এসে ভর্তি হব এবং অনেকের কাছে অনেক কিছু অনেক ভালো ভালো কথা শুনেছি যে এই কলেজের স্যার ম্যামরা অনেক ভালো এবং তার জন্য আমার এই কলেজটা আমার অনেক ভালো লাগছে। আজকে আমাদের মহিলা কলেজের প্রথম ক্লাস এবং প্রথম দিন খুব ভালো লেগেছে। স্যারদের ব্যবহার, স্যারদের আচরণ এবং স্যারদের বক্তব্য যা আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে এবং কলেজের স্যাররা খুব ভালো, তাদের ব্যবহার খুব ভালো। ওরিয়েন্টেশন ক্লাস আমাদের আজকে খুবই ভালো লাগছে। আজকে আমাদের স্যার ম্যাডামদেরও খুব ভালো লাগছে, তাদের ব্যবহারও খুব ভালো লাগছে, তার কথাবার্তা শুনে আমাদের খুব ভালো লাগছে। যাতে তারা আজকের যে কথাগুলো, প্রত্যেকটি কথাগুলো যেন আমাদের সামনে দিয়ে শুনে আমরা সামনে দিয়ে ভালো কিছু করতে পারবো। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।